আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন, আর আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার জীবন পুরোপুরিভাবে বদলে যেতে চলেছে। আপনি জীবনের মায়া ত্যাগ করতে চলেছেন, আর জীবনের মায়া ত্যাগ করতে পারলেই আপনি সম্পূর্ণ মুক্ত। আজ শ্রীকৃষ্ণের গীতার সারাংশ শোনাতে চলেছি, যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। সঞ্জয় বলিলেন, শ্রী মধুসূদন তখন কৃপাবৃষ্ট সজল নৃত্য বিষাদগ্রস্ত অর্জুনকে বলিতে লাগিলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকট সময়ে কোথা হইতে অনার্য সেবিত এই মোহ জন্মিল? এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না। ইহা স্বর্গপথে বাধা, ইহাতে লোকে নিন্দা করে। হে অর্জুন, দুর্বলতা ছাড়ো, ইহা তোমার যোগ্য নয়। হে শত্রুবিজয়ী বীর, ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে উদ্ধত হও। অর্জুন বলিলেন, হে অরিসুদন, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব? মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো। অথচ ইহাদিগকে বধ করলে উহাদের রক্তমাখা অর্থ ও রাজ্য ভোগ করিতে হইবে। যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহারা আমাদের পরাজিত করে, তবে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না। কারণ যাহাদিগকে বধ করিয়া বাঁচিতে চাহি না, সেই ধৃতরাষ্ট্রপুত্র আমার সম্মুখে অবস্থিত রহিয়াছে। দীনতা ও জ্ঞাতিক্ষয় পাপে ভীত, প্রকৃত ধর্ম বিকার আমার চিত্ত বিকল। আমাকে যাহা নিশ্চিত শ্রেয় তাহা করিয়া বলো। আমি তোমার শিষ্য ও শরণাগত, আমাকে তুমি উপদেশ দাও। যেমন অর্থ আছে অথচ শত্রু নাই, পৃথিবীতে সেই রূপ রাজ্য পাইলেও, এমনকি দেবতাদের আধিপত্য পাইলেও তবু চিত্তশোধকর এই দুঃখের কাছে সমস্ত হেয়। সঞ্জয় বললেন, শত্রুবিজয়ী অলসতা শূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই সকল কথা বলিবার পর বলিলেন, আমি যুদ্ধ করিব না। ইহার পর অর্জুন বাক্য হইতে বিরত হইলেন। হে রাজন, উভয় সৈন্যদলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া শ্রীকৃষ্ণ হাস্যমুখে এই কথা বলিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, যাহা শোক করার অযোগ্য সে বিষয়ে অনুশোচনা করিতেছ, আবার জ্ঞানীর মতো কথা বলিতেছ। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কখনো শোক করেন না। আমি, তুমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাহাও নহে, কিংবা পরেও যে থাকিব না তাহাও নহে। যেমন প্রত্যেকের জীবনেই বাল্য, জীবন ও বার্ধক্য আসে যায়, আত্মার অন্য দেহে চলিয়া যাওয়া, তেমনি মৃত্যুও একটি। ইহাতে পণ্ডিতেরা কখনো বিচলিত হন না। হে অর্জুন, ইন্দ্রিয়গণের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্মাদি বোধ জন্মে। অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক। হে পুরুষ শ্রেষ্ঠ, যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন। যাহাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না, তিনি মোক্ষ লাভ করিতে পারেন। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুরও বিনাশ নাই। তত্ত্বদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন। যিনি সর্বত্র ব্যাপী তাহাকে অবিনাশী বলিয়া জানিও। সেই অব্যয় আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না। পণ্ডিতেরা বলেন, এই দেহধারী আত্মা নিত্য বস্তু, ভোগরহিত পরিণাম শূন্য। এই আত্মার দেহগুলির বিনাশ হইবে। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। যে ব্যক্তি আত্মাকে হন্তা বা হত বলেন, তাহারা উভয়েই কিছু জানেন না। কারণ আত্মা কাহাকেও বধ করে না বা কাহারও দ্বারা হত হয় না। এই আত্মা কখনো জন্মে না বা মরে না, বারবার জন্মিয়া সে বৃদ্ধি পায় না। ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই। ইহা অজ, নিত্য, শাশ্বত ও চিরপুরাতন। ইহার দেহ হত হইলে আত্মা হত হয় না। সেই আত্মা সর্বদাই এক প্রকার, উহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন তিনি কাহাকেই বা বধ করেন বা করান? মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না। অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা ছিন্ন, দগ্ধ, শুষ্ক বা সিক্ত হয় না। ইহা চিরকাল একভাবে আছে। আত্মা সর্বব্যাপীও পরিবর্তনহীন।
ইহা অচল ও সনাতন। অতএব ইহাকে এই প্রকারে জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নহে। হে মহাবীর, আত্মার নিত্য জন্মে আর নিত্য মরে যদি মনে করো, তাহাতেই বা দুঃখ কেন? কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেনি জন্ম, ইহা এড়ানো যায় না। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা। হে পার্থ, জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তাহা জানে না, বর্তমান জানা যায়। সুতরাং এ সকল বিষয়ে বৃথা খেদ করিবার কি আছে? এই আত্মাকে কেহ আশ্চর্য বলিয়া মনে করেন, কেহ আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, আবার কেহ আশ্চর্য বলিয়া শুনেন, কিন্তু ইহার বিষয় শুনিয়াও কেহ ইহাকে জানিতে পারেন না। হে অর্জুন, ইহা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা, সে সর্বদাই অবাধ্য, তাই কাহারও জন্য তোমার শোক করা চলে না। আর স্বধর্মের কথা চিন্তা করিলেও তোমার চঞ্চল হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছুই নাই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান, তাহারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে এহেন যুদ্ধের সুযোগ পান। আরও এক কথা, যদি তুমি এ ধর্মযুদ্ধ না করো, তবে তোমায় স্বধর্ম ও কীর্তিপথ ছাড়িয়া পাপভোগী হইতে হইবে। তাহা ছাড়াও লোকে সর্বদা তোমার নিন্দা করিবে। জ্ঞানী লোকের অকীর্তি মরণ হইতে শ্রেয়। মহাবীরেরা মনে করিবেন ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত, আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ, তাহাদের নিকট তোমার কত হীন হইতে হইবে। তোমার শত্রুরাও তোমার হীনবল ভাবিয়া কত অকথ্য কথা বলিবে। এ হইতে দুঃখের বিষয় আর কি আছে? যুদ্ধে দেহত্যাগ করিলে স্বর্গলাভ, আর জয়ে পৃথিবী ভোগ করিবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো। ইহা করিতে তুমি পাপভোগী হইবে না। সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম। এবার কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে। এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না, তাহাতে কোনো পাপও হয় না, আর এই ধর্মের অল্পতা দ্বারাও মহাভয় হইতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এই বিষয়ে স্থির নয়, তাহার বুদ্ধি কামনাবশত বহুদিকে ধাবিত হয়। হে অর্জুন, কতকগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে, তাহাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই। জন্ম কর্ম ফলপ্রদ বহুক্রিয়াযুক্ত ভৈগশ্বর্যে তাহাদের সর্বদা কামনাপরায়ণ ও স্বর্গকামী হয়। ইহাতে মুগ্ধ ভৈগশ্বর্যে আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্বসম্মত হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না। কিভাবে কোনো বস্তু পাইবে বা রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও। জলে সর্বদেশ ডুবিয়া গেলে তাহার তুলনায় কূপের ন্যায়ই সমস্ত বেদে তত্ত্বজ্ঞানীর প্রয়োজন। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব হে অর্জুন, তুমি কর্মত্যাগ করিও না। হে ধনঞ্জয়, যুগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলে সমজ্ঞানে কর্ম করিয়া যাও। সর্ব অবস্থায় মনকে এইরূপ রাখিতে পারিলে তাহাকেই যোগ বলা হয়। হে অর্জুন, এই বুদ্ধিযোগ হইতে কাম্য কর্ম হয়। তুমি বুদ্ধিযোগের আশ্রয় লও। ফলকামী কৃপণ অর্থাৎ অতি হেয়। ফলাফলে সমান বুদ্ধি জন্মিলে জ্ঞানী এই জন্মেই পাপ ও পুণ্য দুইটিকেই ছাড়াইয়া যাইতে পারে। যোগযুক্ত হও, উক্ত কর্মের কৌশলী যোগ। মনীষীরা কর্মফল ত্যাগ করিয়া সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া মোক্ষ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে, তখনই তুমি শ্রোতব্য ও শ্রোত কর্মফলে বৈরাগ্য নির্বেদ প্রাপ্ত হইবে। নানারূপ লৌকিক ও বৈদিক কর্মফলের কথা শুনিয়া তোমার বুদ্ধি বিলুপ্ত হইয়া আছে। যখন তোমার এই বুদ্ধি নিশ্চল হইয়া সমাধিতে অচলা হইয়া অবস্থান করিবে, তখনই তুমি যোগমুক্ত হইবে। অর্জুন বলিলেন, হে কেশব, ব্রহ্মজ্ঞানী যোগের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন বা কিভাবে বসেন বা কিভাবে চলাফেরা করেন? শ্রী ভগবান বলিলেন, হে পার্থ,
যখন যোগী মনোগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখনই তাহাকে স্থির প্রজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয়ে ফল পাইয়াও আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না, তাহারই স্থির প্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। কূর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া নিজ দেহের মধ্যে গুটাইয়া লয়, সেইরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় হইতে ফিরাইয়া আনিতে পারে, তাহারই স্থিতপ্রাজ্ঞ হইয়াছে। কেহ কেহ ইন্দ্রিয় দ্বারা ভোগ বাসনা করেন না, তথাপি তাহার ভোগের আকাঙ্ক্ষা থাকিয়াই যায়, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনেই তাহা লুপ্ত হয়। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়েরা বলপূর্বক কুপথে লইয়া যায়। যিনি যোগী, তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মতপরায়ণ হইয়া থাকেন, কারণ যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। বিষয়ের বিষয় চিন্তা করিতে করিতে মানবের মনে সেই আসক্তি জন্মে। আসক্তি হইতে কামনা, এবং সেই কামনা বাধা পাইলে ক্রোধের উদয় হয়। ক্রোধ হইতে মোহ জন্মে, আবার মোহ হইতে স্মৃতিভ্রংশ হয়, এবং স্মৃতিভ্রংশে বুদ্ধিভ্রংশ, এবং বুদ্ধিভ্রংশে মানব অধঃপাতে যায়। যাহার মন নিজ বশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে, তিনি বিষয় ভোগে থাকিয়াও অন্তরে শান্তি লাভ করেন। যাহার মন সদাই প্রসন্ন, তাহার সর্বদুঃখের হানি হয় ও অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। যাহার মন স্থির হয় নাই, তাহার আত্মজ্ঞান হয় না, আর যাহার ভাবনা নাই, তাহার শান্তি নাই। শান্তি বিনা সুখ কোথায়? যে ইন্দ্রিয়গুলি বিষয় ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায়, তাহার যে কোনো একটির পশ্চাতে মনও ধাবিত হয়, এবং বায়ু কেমন জলে নৌকাকে ডুবাইয়া দেয়, তেমনি উহা মানবের প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয়। অতএব মহাবীর অর্জুন, যাহার সমগ্র ইন্দ্রিয়ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত্ত হইয়াছে, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। সাধারণ প্রাণীর যেখানে রাত্রি সংযমী সেই ব্যাপারে জাগ্রত থাকেন, আবার যেই বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত, জ্ঞানীদের সেই ব্যাপার নিদ্রার স্বরূপ। নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়া পড়ে, কিন্তু তাহাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না। তেমনি সেই ব্যক্তি ভোগে থাকিয়াও শান্তি লাভ করিয়া থাকেন, কিন্তু যে ভোগের ইচ্ছা করে, তাহার পক্ষে শান্তি দুর্লভ। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা, অহংকার ও মমতা শূন্য হইয়া সংসারে বিচরণ করেন, সেই ব্যক্তি শক্তি লাভ করেন। হে অর্জুন, ইহাকেই ব্রহ্মনিষ্ঠায় অবস্থিতি বলে। ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হন না। মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হইলে তাহার ব্রহ্ম নির্মাণ লাভ হয়। ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হন না। মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হইলে তাহার ব্রহ্ম নির্বাণ লাভ হয়। ইতি সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের এখানেই সমাপ্তি ঘটছে। গীতার আরও অধ্যায় পরপর আসতে থাকবে আমাদের চ্যানেলে। সবাই শুনবেন। ধন্যবাদ সবাইকে।